আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আদর অনলাইন টেক পিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখান থেকে দেখছেন, টেলিগ্রাম, ইউটিউব, অবশ্যই ভিডিওটা লাইক করবেন। আজকে আমরা আলোচনা করব আনলিমিটেড জিমেল ক্রিয়েট পিসি মেথড নিয়ে। এটা নিয়ে আজকে আমাদের লাইভ করার কথা ছিল, কিন্তু কিছু সঙ্গত কারণে আমি লাইভটা করতে পারবো না। এই জন্য আমি একটি রেকর্ডিং করে দিচ্ছি এবং এটাই আশা করি আপনাদের খুবই সুবিধা হবে, যে সময় যে স্টেপটা মিস করবেন আবার ভিডিওটা দেখে সেটা রিকভারি করতে পারবেন। তো কিছু কথা বলিনি ভিডিওর শুরুতেই। আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আনলিমিটেড জিমেল ক্রিয়েট মেথডের সব থেকে আপডেট মেথড সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আপনার জন্য প্রয়োজন। আর আমরা প্রতিনিয়ত অনেক হাই রেটে জিমেল কিনতেছি আপনাদের থেকে, 12 টাকা, 11 টাকা, কোনো সময় 13 টাকা দিয়েও কিনতেছি। তো যারা জিমেল সেল করতে চান অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, সেখানে আমি কখন জিমেল লাগে অবশ্যই দিয়ে দিচ্ছি। তো ভিডিওটা কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা স্টার্ট করি। ফাংশনগুলো অবশ্যই দেখবেন, একটি স্টেপও যদি আপনি মিস করে যান আপনার কিন্তু আনলিমিটেড জিমেল ক্রিয়েট হবে না। তো সর্বপ্রথম যে কাজটি আপনারা করবেন, সেটা করা উচিত বা করতে হবে, সেটা হচ্ছে আপনার এই যে আপনার এখানে অ্যারোতে ক্লিক করবেন, আদারওয়াইজ আপনার এখানেই থাকবে যে মাইক্রোফোনের পাশে বা যে কোনো জায়গায় থাকতে পারে এই উইন্ডোজ সিকিউরিটি। আবার যদি এখানে না পান, আপনার যদি ল্যাপটপ হয়, সেক্ষেত্রে আপনি এখানে উইন্ডোজ বাটনের রাইট বাটন ক্লিক করে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যে সর্বপ্রথম যে কাজটি করবেন, আপডেট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। এটি করার পর দেখবেন এখানে আসছে আপনার আপডেট। জাস্ট এখানে ক্লিক করবেন হচ্ছে আপডেট পুশ ফর 7 মোর ডেজ। এটাতে অবশ্যই ক্লিক করতে হবে, কারণ এটাতে ক্লিক না করলে কিন্তু আমাদের আনলিমিটেড জিমেইল ক্রিয়েট হবে না। এখানে ক্লিক করার পর আপনার এখানে আপডেটটা পুশ হয়ে যাবে। দেখেন এখানে লেখা আছে আপডেটস পোস্ট। ওকে, এখান থেকে যাওয়ার পর আপনার উইন্ডোজ আপডেটের কাজটা মোটামুটি শেষ। দেন ডেলিভারি অপটিমাইজেশনটা যেখানে অন করা থাকবে জাস্ট অফ করে দিবেন। দেন উইন্ডোজ সিকিউরিটিতে যাবেন। এটা অবশ্যই ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন, ভাইরাস থ্রেট অ্যান্ড প্রোটেকশন এখানে যাবেন। যার পর আপনার একটা নতুন উইন্ডোজ ওপেন হবে। এখান থেকে অ্যাকাউন্ট প্রোটেকশনে যাবেন। অ্যাকাউন্ট প্রোটেকশন থেকে প্রথমে ভাইরাস থ্রেট প্রোটেকশনে গিয়ে আপনার ম্যানেজ সেটিংসে গিয়ে রিয়েল টাইম প্রোটেকশন এটা অবশ্যই অন করা থাকে, এটা আপনারা অফ করবেন। এটা অফ করার পর বাকি যেই সবগুলো আছে সেগুলোও অফ করে দিবেন। দেওয়ার পর মানে এগুলো আপনাদের অন থাকবেই থাকবে, এগুলো অন থাকেই, আপনারা জাস্ট এগুলো সব অফ করে দিবেন। এগুলো অন থাকবে, এগুলো জাস্ট অফ করে দিবেন। দেওয়ার পর ভাইরাস থ্রেট অ্যান্ড প্রোটেকশন এগুলো যা আছে এগুলো প্রত্যেকটা জিনিস আপনারা অফ করে দিবেন, যাতে করে আপনাদের প্রত্যেকটা জিনিস অফ হয়ে যায়। ফ্যামিলি অপটিমাইজেশন যা আছে সব অফ করে দিবেন। দেন এটা অফ যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা আবার ব্যাকে আসবেন। ও এখান থেকে আমি ওই উইন্ডোটা কেটে দিয়েছি। আবার সেটিংসে এসে আপডেটে যাবেন। যাওয়ার পর এখান থেকে ফাইলস ব্যাকআপ, ট্রাবল শুট যা আছে যেগুলো অফ করার আছে সব অফ করে দিবেন। তো এখন যে বিষয়টা দেখাবো সেটা অবশ্যই খেয়াল করবেন, ফাইন্ড মাই ডিভাইস। এটা হচ্ছে সবথেকে বড় একটা বিষয়, যেটা অফ করতেই হবে। এটা আপনাদের অন থাকবে। এখানে জাস্ট চেঞ্জে ক্লিক করার পর আপনাদেরটা এমন থাকবে, জাস্ট আপনি এমন করে দিবেন। অফ থাকবে, অন থাকবে, অফ করে দিবেন। আমি জানি আমি বেশি কথা বলতেছি, বাট এগুলো আপনার করতে হবে, না হয় কিন্তু আপনার হবে না। এটা অফ করার পর আপনারা ব্যাকে আসবেন বা পুরাটা খেয়াল করবেন। আমার কিন্তু প্রত্যেকটা মানে পুরো পিসি সেট আপ করা আছে। এবার চলে যাবেন প্রাইভেসিতে গিয়েও দেখবেন আপনাদের এগুলো সব অন, এগুলো জাস্ট অফ করবেন, স্পিচ অফ করবেন। আমি এগুলো অফ করা দেখে আমি আবার বলতেছি, আমি অন করে অফ করতেছি না, আমি জাস্ট আপনাকে দেখাই দিচ্ছি কি কি করবেন যা আছে। যেমন এটা থাকবে উপরেরটাতে, আপনার এটা অপশনাল ডায়াগনস্টিক ডাটা, এটার উপর দিয়ে দিবেন। যা আছে এগুলো সব অফ করে দিবেন। আমার জাস্ট মাইক্রোফোনটা হচ্ছে অ্যানাবেল করা, বাট আপনারা তো আর ভিডিও করার সময় বা আপনারা তো আর ভিডিও করবেন না, আপনারা মাইক্রোফোনটা অফ করে দিবেন। যে কোনো আপনাদের মাইক্রোফোন ইউজ করা, একবারে মেজর ইউজ করা ছাড়া আপনারা এটা অন করবেন না। আমি যখন এখন রেকর্ডিং করতেছি তাই জন্য আমার এটা অন করা, এছাড়া বাকি সব অফ করে দিবেন। এখানে জেনারেল থেকে, আমি সোজা ভাষায় বলে দিই, জেনারেল থেকে আপনার ফাইল সিস্টেম পর্যন্ত যতগুলা এনেবল করা থাকবে সিস্টেম সবগুলা অফ করে দিবেন। এই হলো আমাদের মোটামুটি কাজ শেষ। এবার আমরা যে কাজটা করব, আমরা চলে যাব হচ্ছে সার্চ বার, উইন্ডোজ সার্চ বারে যাব, গিয়ে লিখবো এখান থেকে
সার্ভিস লিখে এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটার উপর ক্লিক করার পর এখানে কিছু সময় নিয়ে এখানে আপনার একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। তো আমি এটা ফুল স্ক্রিন করে জাস্ট এখান থেকে দেখাবো। ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট ট্রান্সফার সার্ভিস এটা হচ্ছে ডিসেবল করে দিবেন। প্রপার্টিসে ক্লিক করার পর আপনার এটা থাকবে ম্যানুয়াল অথবা অটোমেটিক। এখানে জাস্ট আপনি অ্যারো বাটনে ক্লিক করে এটাকে ডিসেবল দিয়ে অ্যাপ্লাই করবেন, এটা ডিসেবল দিয়ে অ্যাপ্লাই করবেন। ওকেতে প্রেস করবেন, দেন আপনার কাজ এখানেই শেষ। এবার আবার একটু নিচে আসার পর এখানে আপনি চলে যাবেন উইন্ডোজ আপডেটটাও আপনার ম্যানুয়াল থাকবে, ম্যানুয়াল ট্রিগার এরকম কিছু থাকবে। থাকার পর আপনি এখান থেকে জাস্ট আবার ডিসেবল করে নেবেন। এই হলো আমাদের সার্ভিসের কাজ শেষ। এবার আমরা চলে যাব আবার উইন্ডোজ সার্চ বারে, এখানে লিখব কম্পিউটার ম্যানেজমেন্টও একটু সময় নিয়ে ওপেন হবে। দেন ইভেন্ট ভিউয়ারে যাবেন, উইন্ডোজ লকসে যাবেন, অ্যাপ্লিকেশন থেকে সবগুলো ক্লিয়ার ডাটা করবেন। এখানে জাস্ট ক্লিয়ার ডাটার উপর ক্লিক করবেন, হালকা একটু সময় নিতে পারে। এখানে জাস্ট ক্লিয়ার ডাটা ক্লিক করে ক্লিয়ার দিবেন। দেন এই ফরম্যাটে সিকিউরিটিটাও ক্লিয়ার ডাটা ক্লিয়ার, সেটআপও ক্লিয়ার ডাটা ক্লিয়ার, সিস্টেম ক্লিয়ার ডাটা ক্লিয়ার, ফরওয়ার্ড ইভেন্টস ক্লিয়ার ডাটা ক্লিয়ার। এই আমাদের কাজ শেষ। এবার আমরা যে কাজটা করব, আমরা উইন্ডোজ প্লাস দিব, দিয়ে আমরা জাস্ট দিস পিসিতে ক্লিক করব। দিস পিসিতে ক্লিক করার পর আপনার সামনে এখানে আপনার যতগুলো ডিস্ক আছে সেগুলো শো করবে। অ্যান্ড দেন আমরা যে কাজটা করব, লোকাল ডিস্ক সি মানে আমার যে সিস্টেমের যে ডিস্কটা সেটার উপর ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করব, দেন ডিস্ক ক্লিন আপে ক্লিক করব। এখানে আপনার মোটামুটি একটা যত জাঙ্ক ফাইল আছে সবগুলো আপনি সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিন আপ সিস্টেমে ক্লিক করবেন। এখানে আপনার একটু সময় নিয়ে এটা হচ্ছে ক্লিন করবে। তারপর আপনার এখানে আসবে যে এখানে যে জাঙ্ক ফাইলগুলো আছে এগুলো ডিলিট করার অপশন আসবে, আপনার প্রত্যেকটাতে টিক দিয়ে ওকেতে প্রেস করবেন, দেন ডিলিট ফাইলসে ক্লিক করবেন। এখানে হালকা পাতলা একটু সময় নেবে। তো এটা হওয়ার মাঝখানে আমি আরও কিছু কাজ করে ফেলি যেগুলো আমাদের করা লাগবে। সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস দিবেন, এখানে লিখবেন রিসেন্ট লিখে যতগুলো ফাইল আছে সবগুলো ডিলিট করবেন। এটা করতে হবে। তারপর দিবেন হচ্ছে আপনার টেম্প দিয়ে জাস্ট যতগুলো ফাইল আছে যা আছে সব ডিলিট করবেন। স্কিপ দিয়ে দিবেন, ধরেন যেগুলোতে আপনার বারবার আসবে, দেন ডু দিস ফর অল কারেন্টস আইটেম এগুলোতে স্কিপ দিয়ে আপনি এগুলো ডিলিট করে নেবেন। তারপর যাবেন হচ্ছে পার্সেন্ট দিয়ে আপনি আবার প্রত্যেকটি ফাইল ডিলিট করবেন। এখানে জাস্ট ডিলিট, এখানে ডিলিট হয়ে যাবে। দেন উইন্ডোজ প্লাস দিবেন, দেন প্রিফেচ টাইপ করবেন। প্রিফেচটা অবশ্যই আপনাদের ডিলিট করতে হবে। আমি আবার প্রিফেচটা ডিলিট করে দিলাম। ওকে, আমাদের প্রিফেচটাও ডিলিট হয়ে গেল। মোটামুটি আমাদের পিসি যে জাঙ্ক ফাইলগুলো আছে সেগুলো ডিলিট হয়ে গেছে। এখন রিসাইকেল বিনের রাইট বাটন ক্লিক করে এমটি রিসাইকেল বিনের উপর ক্লিক করে দিবেন। দেন এখানে ইয়েস প্রেস করবেন, আপনার রিসাইকেল বিনের সবগুলো ডাটা ক্লিয়ার হয়ে যাবে। হয়ে গেল। এবার আমরা যে কাজটা করব, এখানে একবার জাস্ট আমরা ইন্টারনেটের এখানের উপর ক্লিক করে ওপেন নেটওয়ার্ক সেটিংসে যাব, যে আমরা জাস্ট এখান থেকে আপনার ইথারনেট এর এখানে ভিপিএন যা আছে যেগুলো আছে এগুলো সব প্রক্সিতে গিয়ে সব অফ করবেন। এটা অবশ্যই করবেন, প্রক্সিতে গিয়ে সব অফ। তারপর আমি সব কাজ শেষে আমরা যে কাজটা করব, নট ভিপিএনটা ওপেন করব, করে আমি জাস্ট ক্যানাডাটা ধরবো। ক্যানাডার যে সার্ভারটা, ক্যানাডা সার্ভারে মেল প্রচুর হয়, ক্যানাডা সার্ভারটা ধরে আমি জাস্ট এখান থেকে যে টাইম জোনের ফাইলটা আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, টাইম জোনের ফাইলটা থেকে জাস্ট এই যে ক্যানাডা লেখা আছে, ক্যানাডার পাশে একটা কোড আছে, জাস্ট এটা Ctrl+C এবং উইন্ডোজ প্লাস দিয়ে জাস্ট পেস্ট করে দিলে আমাদের ক্যানাডার টাইম জোনটা চেঞ্জ হয়ে যাবে। আমি 100% রিকমেন্ড করব ফায়ারফক্স ব্রাউজারটা ইউজ করার জন্য, আনলিমিটেড জিমেল ক্রিয়েট করার জন্য ফায়ারফক্স ব্রাউজারটা ইউজ করবেন আপনারা। দেন এখানে সেটিংসে যাবেন, প্রাইভেসিতে গিয়ে এখানে জাস্ট একবার ক্লিয়ার ডাটা দিয়ে দিবেন। ক্লিয়ার ডাটা দিয়ে জাস্ট এখানে এভরিথিং দিয়ে ক্লিয়ার ডাটা। ওকে, জিমেইল ক্রিয়েট, এখানে জিমেল ক্রিয়েটে সাইন ইনের উপর ক্লিক করব। সাইন ইনের উপর ক্লিক করার পরেই আপনার এখানে একটা জায়গায় নিয়ে যাবে, দেন ক্রিয়েট অ্যাকাউন্ট। এইখানে আপনারা যে জিনিসটা খেয়াল করবেন, এখানে 4 সংখ্যার একটি বা 4 অক্ষরের একটি নাম দিবেন। আমি একটা নাম দিলাম, দরজাটা 4 অক্ষরের নাম দিয়ে এখানে ডে মান্থ
দিবেন। দেওয়ার পর এখানে আবল টাবল দিয়ে আপনারা জাস্ট এখানে পাসওয়ার্ডটা দিবেন। মেইলটা ধরে গেল।